রুটি করার আটা দিয়ে আজকে একটা একদম নতুন ধরনের হেলদি ও টেস্টি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা ঠিক এইরকম লোভনীয় হবে। অতিথিও জানতে চাইবে এটা কিভাবে বানানো। খুব সহজেই ঝটপট বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একটা খেলে পেট ও মন দুটোই ভরবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই আটার তৈরি ইউনিক নাস্তার রেসিপিটার জন্য সবার প্রথমে এখানে আমি আটা নিয়েছি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আটার বদলে আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা বেশি স্বাস্থ্যকর হয়। এর সাথে এবার আমি জল মিশিয়ে নেবো, আর কতটা জল দিচ্ছি সেটাও কিন্তু আপনাদের বলে দিচ্ছি। জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, তবে খুব একটা পাতলা ব্যাটার হবে না। আর ব্যাটারটা খুব ভালো করে বানাতে হবে যাতে আটা কোনো রকম লাম্পস না থাকে, ঠিক এইরকম থিকনেস হবে। আর এখানে আমি যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপের প্রথমে 1 কাপ জল, তারপরে হাফ কাপের একটু বেশি জল নিয়েছি। এর সাথে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি, আর যে জলটুকু অবশিষ্ট ছিল সেই জলটাও দিয়ে দিলাম। অর্থাৎ টোটাল আমি কিন্তু এখানে 2 কাপ জল দিলাম। এবারে সুজি আর আটাটা খুব ভালো করে মিক্স করে নেব। আটার ব্যাটারটা আগে তৈরি করে রাখলে সুজির সাথে মেশানোটা খুব ইজি হয়ে যাবে, আর মিক্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টাও কম লাগবে। সুজিটা এখানে একটু রেসিপিটা ক্রিস্পিভাবে আনার জন্য সুজির বদলে শুধু আটার দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এখানে কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ, টমেটো, একটু গাজর আর বাঁধাকপি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা। গাজরটা এখানে গ্রেট করে নিয়েছি, আর বাকি সব উপকরণগুলো একটু ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। আমার কাছে যা সবজি ছিল আমি তাই দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যা সবজি অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে কিন্তু করতে পারেন। শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। সবজির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এরই সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, সঙ্গে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। নুন ছাড়া আর যে কোনো মশলা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন স্কিপ করতে পারেন বা বাড়াতে বা কমাতে পারেন। এবার এই সব কিছু একটু খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন মতন হবে, যেরকম আমি দেখাচ্ছি। জলের পরিমাণটা তো আপনাদের আগেই বলে দিয়েছি। আর এই ব্যাটারটা আলাদা করে রেস্টে রাখার প্রয়োজন নেই, যে সময় আমি অন্য প্রিপারেশনগুলো করবো সেইটুকু সময় রাখলেই হবে। একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সঙ্গে দিলাম একটু ধনেপাতা কুচো, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা কিন্তু এখনই দেবো না, কোন সময় দেবো সেটা আমি বলে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। আর এই রেসিপিতে খাওয়ার জন্য একটা রায়তা মতন বানাবো, সেটা করে নিচ্ছি। এখানে আমি একটু দই নিয়েছি, টক দই। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক এরকম ক্রিমিভাবে আসবে দইটা। আর এখানে আমি একটা শসা এরকম একটু গ্রেট করে নিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজের শসা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা শসাটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এবার এটা ফোড়ন দেবো। একটু সর্ষের তেল কড়া গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে আর অল্প একটু ধনেপাতা, ব্যাস আর কিছুই না। এটা একটু ভালো করে মিক্স করে এই রায়তার মধ্যে দিয়ে দিলাম। যে রেসিপিটা করব তার সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অপরদিকে ব্যাটারটা দেখে নেবো, আর ব্যাটারটা আমার ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের সাথে আমি এখানে মিশিয়ে নেবো হাফ চামচ বেকিং সোডা, ঠিক হাফ চামচই, কিন্তু এর থেকে বেশি না। বেকিং সোডা ছাড়াও আপনারা এটা করতে পারেন। আর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার প্রয়োজন নেই, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম, ব্যাস। আপনারা কিন্তু এই ব্যাটারটা রাতেও রেডি করে রাখতে পারেন, তবে বেকিং সোডাটা দেবেন না, যখন তৈরি করবেন তখনই বেকিং সোডাটা অ্যাড করবেন। একটা ফ্রাইং প্যানে আমি এরকম অয়েল ব্রাশ করে নিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারে 2 হাতা মতন পরিমাণ এখানে দিলাম, ঠিক সেন্টারে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। এবার হাতার সাহায্যে একটু এরকম স্প্রেড করে দিলাম, তবে খুব একটা বেশি পাতলা করে স্প্রেড করতে হবে না, এটা একটু মোটাই হবে। তো এর মধ্যে আমি যে পেঁয়াজ আর ধনেপাতা মিক্সটা করেছিলাম তার মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম। নুনটা আগে দিলে জল ছাড়তো, তাই নুনটা এই সময় মেশাতে হবে। পেঁয়াজটা একটু এরকম ব্যাটারের উপরে ছড়িয়ে দিলাম। এরই সাথে আমি একটু এখানে চিলি ফ্লেক্স অ্যাড করব, এতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে, তবে বাচ্চারা যদি খায় চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য, জাস্ট 1 মিনিটের জন্যই। 1 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন ওপরটা কি সুন্দর ড্রাই হয়ে গেছে। এর ওপর থেকে আমি একটু আবারও অয়েল ব্রাশ করে দিলাম। দেখতেই পেলেন কতটা কম তেল আমি এখানে ব্যবহার করেছি। এবার এটা আমি উল্টে দেব অপর সাইডটা হওয়ার জন্য, তবে অপর সাইডটা উল্টানোর পর আর ঢাকা দিতে হবে না, ঢাকা ছাড়াই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর অপর সাইডটা হতে কিন্তু 1 মিনিটও সময় লাগবে না, 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে। আবার আমি উল্টে দিলাম। এবার দুদিকটাই কিন্তু সেট হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে নেবো বোথ সাইড একটু ক্রিস্পি ভাব আনার জন্য। আর এখানে একটা আটার প্যানকেক আমার রেডি হয়ে গেছে, আর এটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। কাউকে বলে না দিলে জানতেই পারবে না এটা রুটি করা আটা দিয়ে বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে।
আরও একটা আটার এই প্যানকেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম, তারপরে ব্যাটারটা দিলাম। তবে সেকেন্ড টাইম থেকে ব্যাটারটা নেওয়ার সময় এরকম একটু ব্লেন্ড করে নেবেন, নিচটা উপরটা নিচ করে, তারপরে ব্যাটারটা দেবেন। আর যদি আপনার কাছে কোনো রকম ছোটো ফ্রাইং প্যান থাকে সেখানে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তাতে কি হয়, এই প্যানকেকগুলো একদম গোল আকৃতির হয় আর একদম একই মাপের হয়। তবে আকৃতির ওপরও কোনো রকম অসুবিধা নেই, খেতে কিন্তু একই রকম স্বাদ হবে। তো এখানে আমার আরেকটা প্যানকেক রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। এক একটা প্যানকেক করতে কিন্তু আমার জাস্ট 2 থেকে আড়াই মিনিটই সময় লেগেছে, তার মধ্যেই রেডি হয়ে গেছে। আর আমি এখানে যে পরিমাণ আটা নিয়েছিলাম, অর্থাৎ 2 কাপ আটায় 6 থেকে 7টা আটার এই প্যানকেক রেডি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন রুটি করা আটা দিয়ে কম সময়ের মধ্যে একটা লোভনীয় হেলদি টেস্টি নাস্তা রেসিপি রেডি হয়ে গেল। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়, সঙ্গে এইরকম নরম তুলতুলেও হয়। আর তৈরি হওয়ার অনেকক্ষণ পর্যন্ত এরকম নরমই থাকবে। আর যে রায়তাটা করেছিলাম তার সাথে এই আটার এই প্যানকেকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সকালে জলখাবার হোক কিংবা সন্ধ্যার টিফিন, আটার এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের এই আটা তৈরি নতুন ধরনের নাস্তা বা টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।